নজর রাখবো পরবর্তী সংবাদে। অভিযোগে 30 ঘন্টা পর হদিশ মিলল বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। এমনটা বিষয় জানা গেছে, যদিও সেক্ষেত্রে বিস্তারিত জানিয়ে রাখি যে বিদ্যুৎ নিগমের তেলিয়ামুড়া শাখার কর্মীদের বিরুদ্ধে অভিযোগের এক প্রকার অন্ত নেই। তারই মধ্যে সিনিয়র ম্যানেজার থেকে শুরু করে সেটা বিভিন্ন স্তরের কর্মীদের নিজেদের মধ্যে কাজে ফাঁকি দেওয়ার প্রতিযোগিতা যেন নিত্যদিনের একটা ছবি। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে বিদ্যুৎ নিগমের মূল কার্যালয় থেকে মিনিট 5 সময়ের ব্যবধানে পৌঁছে যাওয়া এমন এক জায়গাতেও বিদ্যুৎ যন্ত্রণায় কতটুকু মারাত্মক এটা তুলে ধরার সেখানে চেষ্টা করছি আমরা। যদিও সেখানে জানা গেছে যে গতকাল তেলিয়ামুড়া শিববাড়ি এলাকাতে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়েছে। একটা সময় ত্রিপুরা পুলিশে কর্মরত জনৈক কর্মী বিদ্যুৎ দপ্তরের সংস্পর্শে আসেন এবং এরপর সচেতন এই বিদ্যুৎ কর্মী দায়িত্ব সহকারে তেলিয়ামুড়ার বিদ্যুৎ নিগমের কর্তাদের গোটা বিষয়ে অবগত করেন এবং ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জানিয়েছেন। তবে আশ্চর্যের হলেও সত্যি যে অভিযোগ করার প্রায় 24 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে এবং সেই দীর্ঘ ঘন্টা অতিক্রম হওয়ার পর শহরের উপকণ্ঠে শিববাড়ি এলাকাতে যাওয়ার সময় হয় বিদ্যুৎ নিগমের কর্মীদের। কিন্তু কি কারণে দেরি হয়েছে, কি কারণে 5 মিনিটের জায়গা অতিক্রম করতে বিদ্যুৎ নিগমের কর্মীদের প্রায় 30 ঘন্টা সময় লেগেছে, এই উত্তরটা এবার চাইছেন সেই এলাকার বাসিন্দারা। যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে শুরুতে আমি শোনাবো যে অভিযোগকারী গ্রাহকদের কি বক্তব্য রয়েছে। আমি কারেন্ট শর্টকেছি, আমার লাইনটা পুরো শর্ট সার্কিট আছিল। তখন আমি লগে লগে সাথে সাথে আমার বাচ্চা আছে ঘরে, কেন আরও ভাড়াটিয়া অনেক আছে, আমি একজন ভাড়াটিয়া। তো এখানে আমি যখন শর্ট খেয়েছি আমি লগে লগে আমি গিয়ে সেটা ইলেকট্রিক অফিসে কমপ্লেন অভিযোগ জানাইছি যে আমার এই অবস্থায় এই শর্ট। তাহলে আমি ডিউটিতে গেছি কমপ্লেন জানাইয়া তারা এরপরে কি করেন আপনি? আমি ত্রিপুরা পুলিশে আছি, তেলিয়ামুড়া পুলিশে পোস্টিং। তাহলে আমি কালকে জানাইছি পরে হেরা সন্ধ্যাবেলা আইসে হেরা চেক করে কইছে যে লাইনের নাকি ট্রান্সমিটার খারাপ। ট্রান্সমিটার খারাপ হলে এটা তো আমরা করণীয়, আমরা তো আর ইলেকট্রিক স্টাফ না, তারা তো এটা দেখবো। তো তারা কইছে আপনারা লাইন সুইচ অফ ফ্যান কারেন্ট বন্ধ করে বসে থাকতাম, ঠিক আছে। তাহলে এই গরমের ভিতরে তো বন্ধ করে বন্ধ না, তাহলে তারা এটা ঠিক করছে না, আজকে ঠিক করবো। এখন 5টা বাজে তারা ঠিক করতেছে। আমার বাচ্চা, আমি কালে কমপ্লেন দিছি আমি শর্ট খেয়েছি, এখন আমার বাচ্চা শর্ট খেয়ে দিলে আমার হাসপাতালে ভর্তি, ঠিক আছে। তো এটা আমি খুব ধিক্কার জানাই। আমি এই যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট এরকম একটা কালকে সকালবেলা কমপ্লেন দিছি, আজকে বিকালে 5টার সময় তারা লাইন ঠিক করতেছে। কোন জায়গা? শিববাড়ি এইচডিপি অফিসের সামনে, পৌর পরিষদ এলাকা। হ্যাঁ। এটা আমি এইটু স্যারের লোক কথা কইছি, স্যারে কোথাছে আমার নলেজে আছে, স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যারে কোথাছে আমার নলেজে আছে, কিন্তু এখনো স্টাফ পাঠাইছে, এটা আমি বুঝলাম না। তো মানুষের এইভাবে অনেক মানুষ আছে, লাইন পুরো ডিস্টার্ব, শর্ট খেয়ে মানুষের টিনে দলে শর্ট হয়ে যা, ফ্যানে দলে শর্ট হয়ে যা, মানুষ তো শর্ট সার্কিটে মারা যাবো। তারা এখন 30 ঘন্টা পরে সেটা কাজ করে। তাহলে এটা আমি বুঝলাম না, ইলেকট্রিক ডিপার্টমেন্ট যদি এরকম হয় তাহলে এটা আমরা সাধারণ মানুষ কি করবো? আপনি কি কোন বাড়িতে কিছু ক্ষতি হয়েছে? আমার বাড়িতে আমার টিভি ফ্যান সব ধরলা শেষ, আপনি গিয়া দেখতে পারেন। এবং আমার লিখিত অভিযোগ সিরিয়াল নাম্বার 16, আমার লিখিত কমপ্লেন আছে, আমি জানাই আছি আমার প্রবলেম। তারা অক্ষণে কাজ করতেছে আসে। আপনার নাম কি? আমার নাম রফিক মিয়া। আপনারা শুনলেন সেই গ্রাহকের অভিযোগ এবং তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন তারা। পাশাপাশি তিনি অর্থাৎ পুলিশ কর্মী বিদ্যুতের সংস্পর্শে গতকাল তিনি এসেছেন, সামান্য আহত হয়েছেন এবং আজ বিদ্যুৎ সমস্যার জনিত কারণে ওনারই শিশু সন্তান বিদ্যুতের সংস্পর্শে এসে বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু সেই অভিযোগটা বিদ্যুতের কর্মীদেরকে জানানো সত্ত্বেও তারা 30 ঘন্টা পর সেখানে উপস্থিত হয়েছেন। যাই হোক, এই বিষয়ের পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কি জানিয়েছেন শুনুন। 30 ঘন্টা পর আপনার কাজ করতে বিকালে ডিউটি আমি সাইডে গাড়ি পাইছে না, গাড়ি ওই তো 5টার দিকে পাইছি, গাড়ি পাওয়ার লগে আয় বলছে। কালকে কমপ্লেন দিছে? কালকা কমপ্লেন, আমরা তো কালকার ডিউটি আসলো না, জানেও না। তো যারা ডিউটি আসলো আপনারা কইছেন না কিছু? আমরা তো কিছু করছি না। আপনার অফিসার কিছু জানাইছে না? না, আমরা জানাইছে না, আমরা তো বিকালে ডিউটি, আজকে বিকালে ডিউটিতে। কালকে কি করছিলেন? কালকে যারা ছিল? কালকা তো আমার ডিউটি নাই, আমরা অফ আছে, আমরা অফিস দিকে আসেও না, জানেও না, আজকে আইয়া জানছি। কোন সময় জানছিলাম না? আমরা তো 3টার দিকে জানাচ্ছে, কলবকট লেখা আছে, আজকে 3 বেস আছে। আমরা তো মনে করছি সব কলটা তারা লয়ে গেছে। এরপরে তারা আসি পরে আমরা জানছি সব কলে যাওয়া হয়েছে না। এরপরে ফোন করছে এই সব কলটা একটু দেখো, এটা কালকা। কোন সময় জানছিলাম না? 3:30। অক্ষণ মজা কটা?
গাড়ি আসতে হবে তো এখান থেকে আপনার ইলেকট্রিক অফিস কতটুকু দূরে? ফোনে ধরে বাজে সকামানো লাগতো না, সকাম তো মেন আমরা। এই আজকে যে ঘটনা হয়েছে, বাচ্চারা যদি কিচ্ছু হইতো ড্রাইভার কে নিত এটা? এটা তো বিসিসি স্যার কইতে পারবো, কালকা তারা জানা আছে, তারা সকালে 3 বেশ আসলো ফেরে পড়াইছে বিশ্বজিৎ স্যার তাহলে পোস্ট কি দেয়? ম্যানেজার, জুনিয়র ম্যানেজার। তাই নাকি দেখছে না? তাহলে সকালে যোগাযোগ করছেন নি তাদের লোকে? তাই লোকে কথা হয়েছে না, আমরা খালি এসডি লোকে কথা হয়েছে। আমরা কইছে ভিডিও একটু দেখো, এটা কালকা আমি তো ভাবছি সকালে। পাবলিকের একটা অভিযোগ, বিশ্বজিৎ বাবু নাকি রিলিজ লয়ে ব্যস্ত, এটা আমরা মোবাইলে রিলিজ লয়ে ব্যস্ত, ডিউটি কম করে। এটা আমরা কইতে পারি না, কিন্তু তারা ম্যানেজার কীভাবে কেমন ম্যানেজ করে এটা আমি জানি না, কিন্তু আমরা কল পাইছি, তারা কল লইয়া বাইর হয়েছে ভাবছি, তারা এসে মানে 4টা। আপনারা শুনলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যুৎ নিগমের কর্মীদের বক্তব্য। অবশ্য আমতা আমতা সুরে শাক দিয়ে মাছ ঢাকারই চেষ্টা করলেন আজকে বিদ্যুৎ নিগমের কর্মীরা, কেননা সেক্ষেত্রে কখনো তারা বলছেন যে গাড়ির সমস্যা, কখনো বা প্রয়োজনীয় সামগ্রী যেটা রয়েছে সেগুলির সমস্যা, এমনটাই বিভিন্ন তারা কার্যত জানিয়েছেন। যাই হোক, সাধারণ মানুষের অভিযোগ যে বিদ্যুৎ ভোক্তাদের পরিষেবা ঠিকমতো প্রদান করার বদলে সিনিয়র ম্যানেজার বিশ্বজিৎ বাবু তিনি নাকি সামাজিক মাধ্যমে রিলস বানাতে ব্যস্ত থাকেন। বেশিরভাগ সময়ে কাজে ফাঁকি দিতে উস্তাদ এই বিশ্বজিৎ বাবু, এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে দিনের পর দিন উঠেছে একাধিক অভিযোগ। এবং এদিকে সংবাদ প্রেরণ পর্যন্ত বিদ্যুৎ নিগমের কর্মীরা 30 ঘন্টা পর শিববাড়ি এলাকায় গিয়ে সারাইয়ের কাজে হাত দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।